মুআজ্জাজ সামিনে কিরাম, পবিত্র কোরআন শরীফের একটি আয়াত আমি উপস্থাপন করেছি, যে আয়াতের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ রহমান আজ আজমাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানার চেষ্টা করব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তাবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাকের দরবারে যে স্থান, সেটা একটু হলেও বোঝার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ রহমান। আসুন সর্বপ্রথমেই আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। প্রশ্নটি হলো, বহুবার আমরা বা আপনারা ইহুদি এবং নাসরানী সম্পর্কে কোরআনে কারীমের আয়াতের মাধ্যম দিয়ে অবগত হতে পেরেছি। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক ইহুদি এবং নাসরানীদের সম্পর্কে আমাদের সকলকে অবহিত করেছেন, যাতে আমরা সকলে সতর্ক থাকি এবং নিজের ইসলামের উপরে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমল করতে পারি। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদিগকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য বহু নবীগণ এবং রসুলগণকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আপনারা সকলেই জানেন যে আল্লাহ পাক বহু নবীগণকে বিশেষ নির্দিষ্ট কিছু গোষ্ঠীর, নির্দিষ্ট কিছু মানুষদের জন্য সাময়িক নবী করে পাঠিয়েছেন। মানে যেমন হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, যত নবী আছেন সমস্ত নবীগণের যদি ইতিহাস পড়েন, একটি কথা স্পষ্ট হবে, আল্লাহ পাক এই সমস্ত নবীগণকে নির্দিষ্ট বা বিশেষ কিছু গোত্রের বা বিশেষ একটি গোত্রের জন্য নবী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। ওনারা আল্লাহ পাকের পেগাম, আল্লাহ পাকের মেসেজ পৌঁছিয়েছেন। আর শেষ নবী আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী এবং রসুল করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় এলেন, মক্কাতে আসার পরে সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল জানেন? মক্কার মধ্যে বা মক্কার বুকে দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসার পরে সব থেকে বড় যে বিষয়টি দেখলেন, মক্কার বাসিন্দারা তারা মিল্লাতে ইব্রাহিমের উপরে আছে, এটা তাদের দাবি। মক্কার কাফেররা বলল যে আমরা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে মানি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মাযহাব এবং ওনার ধর্ম এবং ওনার মতপথ অনুসারে আমরা চলি, মানে হাম মিল্লাতে ইব্রাহিমে কে উপর হ্যাঁ। এটা তাদের ধারণা ছিল মক্কার বাসিন্দাদের, মক্কার কাফেরদের, মুশরিকদের এটা ধারণা। কিন্তু আদৌ তারা ইব্রাহিম নবী আলাইহিস সালামের সঠিক বা প্রকৃত মান্যকারী ছিল না। আমি একটু উদাহরণ দিই। আপনারা সকলে জানেন, কাবা ঘরের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এলেন, সেই সময়ে কাবা ঘরের ভিতরে মূর্তি রাখা ছিল। তাদের হাতে তৈরি করা মূর্তি, তার হাতে বানিয়ে সেটা কাবা ঘরের মধ্যে রেখেছিল। আর মূর্তিগুলো কিভাবে রেখেছিল জানেন? সমস্ত নবীগণের নাম দিয়ে দিয়ে, ইব্রাহিম নবী আলাইহিস সালামের নাম দিয়ে মূর্তি, মুসা নবী আলাইহিস সালামের নাম দিয়ে মূর্তি, হযরত হারুন আলাইহিস সালামের নাম দিয়ে মূর্তি, মানে নবীগণের নাম দিয়ে মূর্তি বানিয়ে তারা কাবা ঘরে রেখেছিল। এই আজব ব্যাপার যে নবীগণ মূর্তি পুজো থেকে সমস্ত জগৎবাসীকে সুরক্ষিত করার জন্য এসেছেন। এক আল্লাহর কাছে মাথা নত করার নির্দেশ এবং সমস্ত বাতিলানে মাবুদানে বাতিলাদের কাছ থেকে দূরে রাখার জন্য যে নবীগণ এসেছেন, তাদেরই মান্যকারী বলে নিজেকে দাবিদার, তার আবার তাদেরই নামে মূর্তি বানিয়ে কাবা ঘরে রেখেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন এবং সকল বাসিন্দাদেরকে এক মাবুদে হাকিকি, একমাত্র প্রকৃত আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে অবহিত করলেন, যাতে তারা সমস্ত বাতিল মাবুদ থেকে দূরে যায় এবং এক আল্লাহর ইবাদত করে। কিন্তু মক্কার কাফের মুশরিকরা তবুও তারা বলতো যে আমরা ইব্রাহিম নবী আলাইহিস সালামের মান্যকারী। আচ্ছা, ইব্রাহিম নবী আলাইহিস সালামের মাযহাব কি ছিল, ধর্ম কি ছিল? ইসলাম। ইব্রাহিম নবী আলাইহিস সালামও তো ইসলামের মান্যকারী ছিলেন। ইসলাম নামটা পড়ে, কিন্তু ধর্মের আকীদা, মাযহাব, বুনিয়াদি মৌলিক বিষয়
আল্লাহ পাক সমস্ত নবীগণদেরকে একই দান করেছেন। আল্লাহ এক, এটা সমস্ত নবীগণ প্রচার করেছেন। আল্লাহ পাক একক, তার কোনো শরীক নয়, সমস্ত নবীগণ প্রচার করেছেন, এমনকি ইব্রাহিম নবী আলাইহিস সালামও প্রচার করেছেন। কিন্তু তবুও মক্কার কাফের মুশরিকরা এটাকে মানত না। কিন্তু আমি আপনাদেরকে বলি, ইব্রাহিম নবী আলাইহিস সালামের একমাত্র মাযহাব, একমাত্র ধর্ম হচ্ছে মিল্লাতে হানিফ। হানিফ বলা হয় যে কায়নাত সমগ্র জগৎ থেকে বিমুখ হয়ে এক আল্লাহর দিকে অগ্রসর হওয়া, এক আল্লাহর দিকে মনোযোগী হওয়াকে বলা হয় হানিফ, দ্বীনে হানিফ। ওই দ্বীনে হানিফটাই হচ্ছে ইসলাম। মানে ইসলাম নামকরণ পরে হয়েছে। इब्राहिम नबी अलैहिस्सलाम ছিলেন दीन हनीफ। दीन हनीफ का माना होता है पूरी सारी कायनात से अलग होकर अल्लाह रब्बुल आलमीन की इबादत में मुनहमिक होना, ये दीन हनीफ है। तो दीन हनीफ এই বিষয়ে প্রচার আমাদের নবী করেছেন, মুসা নবী আলাইহিস সালামও করেছেন, ঈসা নবী আলাইহিস সালামও করেছেন, সমস্ত নবীগণ করেছেন। তো এইটা চ্যালেঞ্জ ছিল মক্কায়। আর আজকে দেখবেন কিছু মানুষ আমাদের নবী আলাইহিস সালাম ছাড়াও অন্যান্য নবীগণের পিতা মাতাকেও কাফের প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে আছে। জানি না কিসের জন্য এত মাথা ব্যথা, কেন এত মানুষ গরম হয়ে যায়, কিসের জন্য এত বিরক্তি বোধ করে যে নবীগণের পিতা মাতাকে অমুসলিম প্রমাণ করার জন্য মানে এরই চোটের সমস্ত শক্তি লাগিয়ে দেয়। ইব্রাহিম নবী আলাইহিস সালামের সম্পর্কে অনেকে বলেন, আপনারা অনেকে শুনেছেন হয়তো, অনেকে যুক্তি এমন ভাবে দিয়ে থাকেন অনেকে, যে এমন নবী যিনি নবী, পিতা নবী, পুত্র হচ্ছে কাফের। আর তার জন্য বলে হযরত নূহ আলাইহিস সালাম, যে এমন নবী যিনি পিতা নবী আর বাপ হচ্ছে মানে সন্তান হচ্ছে কাফের। আবার এইভাবে বলে যে এমন নবী যিনি পুত্র হিসেবে নবী, বাবা হচ্ছে কাফের, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনার বাবা হচ্ছে আজার মানে কাফের, আর যিনি পুত্র তিনি হচ্ছেন নবী। শুনেছেন না শুনেন নাই? তারপরে আমাদের নবী এমন নবী যিনার পিতা মাতা উভয়ে কাফের, নাউজুবিল্লাহ। এই যে আকীদা, এগুলো একদম ভুল আকীদা। আমি আপনাদেরকে বলি, আরবি ভাষাতে চাচাকেও আবুন বলা হয়, আবুন। আর আবুনটার বাংলা অর্থ হয় বাবা। মানে বাংলাতে ওটার অর্থ করতে গেলে অনুবাদ বাবা হয়, কিন্তু আরবিতে আবুন বাবাকেও বলা হয়, চাচাকেও বলা হয়, ওয়ালিদুনও বাবাকে বলা হয়। কিন্তু অ্যাকচুয়ালি আবুন শব্দটা বাবা এবং চাচা উভয়ের জন্য ব্যবহার হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজার ছিল না, কারে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিল কে? আজার, যে একজন অমুসলিম ছিল, যে আল্লাহ পাককে মানত না, যে কাফের ছিল। কিন্তু এইটাকে ইতিহাস সঠিকভাবে না জানার কারণে, তাফসীর সঠিকভাবে না বোঝার কারণে, হাদিসের বিশ্লেষণ সঠিকভাবে না বোঝার কারণে ইব্রাহিম নবী আলাইহিস সালামের পিতাকেও কাফের প্রমাণ করার জন্য অনেকে উঠে পড়ে লেগে আছে। তো মনে রাখবেন, আমাদের নবী আলাইহিস সালাম তো দূরে, আমাদের নবী আলাইহিস সালাম ছাড়াও 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী রাসূলগণ দুনিয়া এসেছেন, কারোর পিতামাতা অমুসলিম ছিলেন না, কারোর পিতামাতা অমুসলিম ছিলেন না। কারণ সমস্ত নবীগণ আমাদের নবীর নূরকে নিয়ে এসেছেন। কিভাবে? মানে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবীর নূরটা প্রত্যেকের পুষতে 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 মুনতাকিল হতে হতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পুষ্ট পর্যন্ত আসে, এবং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক গর্ভের মধ্যে আসে। তো কারোর কোন কাফের পুষতে, কোন কাফের গর্ভে আমাদের নবীর নূর কখনোই ছিল না। এটা একদম পরিষ্কার আকীদা, এতে কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। তো এটা হচ্ছে মক্কার চ্যালেঞ্জ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে এবার গেলেন মদিনায়, মদিনাতে 3টি চ্যালেঞ্জ। মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, মদিনা শরীফে 3 ধরনের মানুষ ছিল। মক্কাতে তো বুঝতে পারলেন কেমন মানুষ ছিল তারা। ইব্রাহিম নবী আলাইহিস সালাম মিথ্যা দাবিদার, অথচ নবীগণের নাম দিয়ে দিয়ে মূর্তি বানিয়ে কাবা ঘরে রেখে পূজতো। এটা হচ্ছে মুশরিক, কাফের। মদিনা শরীফে যখন হিজরত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ক্যাটাগরির মানুষকে দেখতে পেলেন। এক, যারা নিজেকে বলে ইহুদি। যারা নিজেকে বলে ইহুদি। আর 2, যারা নিজেকে বলে নাসরানি, যাদের নির্দিষ্ট একটা দেশ ছিল যেটাকে বলে নাজরান। মানে মদিনা এবং মক্কার মধ্যস্থলে, মদিনা থেকে পাশে একটা জায়গা যেটাকে নাজরান বলা হয়। নাজরান ছিল ঈসাইদের, খ্রিস্টানীদের নিজস্ব কান্ট্রি বলতে পারে, নিজস্ব তাদের জায়গা যেখানে তারাই থাকতো। কিন্তু তারাও মদিনাতে আসার পরে তারা দাবিদার যে আমরা ঈসাই, আমরা নাসরানি। আর 3য় ক্যাটাগরি,
তৃতীয় শ্রেণী হচ্ছে যারা নিজেকে মুসলমান দাবি করত কিন্তু অন্তরে কুফরি রাখতো, যাকে বলা হয় মুনাফিক। তাহলে মক্কায় যখন আল্লাহ নবী ছিলেন এক শ্রেণীর মানুষকে জবাব দিচ্ছিলেন, আর মদিনা শরীফে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন 3 ক্যাটাগরির মানুষকে দেখতে পেলেন, এক ইহুদি, 2 নাসরানি, আর 3 নম্বর হচ্ছে মুনাফিক। এবার আমি ইহুদের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। অনেক সময় দেখবেন বিভিন্ন মানুষ যারা ইহুদি বলে নিজেকে দাবি করে, তারা অনেক সময় বলে, এমনকি আমাদেরই মুসলমানের নাম নিয়ে যারা এখন জীবন যাপন করছে, যারা আলেম বলে নিজেকে আলেম বলে, স্কলার বলে, নিজেকে বড় বক্তা বলে, নিজেকে বড় পণ্ডিত জ্ঞানী বলে, তারাও নাকি আবার বলে যে মুসা নবী আলাইহিস সালাম ইহুদি ছিল। বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামও নাকি ইহুদি ছিল, আসল নবীরাই নাকি ইহুদি ছিল। এ কিরকম মন্তব্য! তো এইগুলো মনে রাখবেন। আমাদের নবী যখন মদিনায় গেলেন 3 ক্যাটাগরির মানুষকে দেখতে পেলেন। আমি যে কথাগুলো বলছি মোটামুটি 20 খানা কিতাবের সারাংশ আমি 20 মিনিটের মধ্যে আপনাদেরকে বলছি। 20 খানা কিতাবের সারাংশ। আল্লাহ রসুল 3 ক্যাটাগরির মানুষের মধ্যে ইহুদিকে দেখলেন। অ্যাকচুয়ালি ইহুদি এলো কোথা থেকে? ইহুদিদের উৎপত্তি কোথা থেকে? এতে সূত্রপাত কোথা থেকে? একটু ইঙ্গিত আপনাদেরকে দিই। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের পুত্র হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের অনেকগুলো পুত্র ছিল, যার মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ। কি নাম ছিল? ইয়াহুদ। তো ইব্রাহিম নবী আলাইহিস সালামের পরে, ইয়াকুব নবী আলাইহিস সালামের পরে ওনার এক পুত্রের নাম হচ্ছে ইয়াহুদ। তো যখন ওনার পরে ইহুদের সূত্রপাত, তো ইব্রাহিম নবী কিভাবে ইহুদি হলেন? কথা বুঝতে পারছেন না? মানে ইব্রাহিম নবী আলাইহিস সালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা পুত্র ছিল যার নাম ছিল ইয়াহুদ। আর কিভাবে তাহলে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ইহুদি হতে পারে? আর ওই পুত্রর দিকে ইঙ্গিত করে অনেকে বলে যে সমস্ত নবীরা নাকি ইহুদি, এমনকি আমাদের নবীও নাকি ইহুদি। বলেন নাউজুবিল্লাহ। একবারের জন্য বুকটা কাঁপে না কারো? একবারের জন্য মানুষ ভয় পায় না? এত দুঃসাহসিকতা দেখায়। পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদেরকে পড়ছি আমি। পবিত্র কোরআন সূরাতুল বাকারা 1 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 18। আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক বলছেন, হে নবী, ইহুদি এবং নাসরানি আপনাকে অতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মটা গ্রহণ না করে নেবেন। মানে আল্লাহ পাক আমাদের নবীকে সতর্ক করছেন যে তাদেরকে ছেড়ে দিন, তাদেরকে বাদ দিন। কারণ ইহুদি এবং নাসরানি একটা গুমরা, একটা কুফরি জামাতের অন্তর্ভুক্ত। তারা কখনোই আপনার পক্ষে রাজি হবে না। সুতরাং তাদেরকে আপনি অ্যাভয়েড করুন, তাদেরকে বাদ দিন, কারণ তারা কখনোই আপনার থেকে রাজি হবে না। তো কোরআন বিরোধী মানুষ কথা বললেও অনেক সময় কি করা যায়, মানুষ ওই সমস্ত কথাগুলোর উপরে গ্রহণ করে নেয়, কথাগুলোকে একসেপ্ট করে নেয়। আর যখন কোনোভাবে কোনো ক্ষেত্রে যখন তার জবাব দেওয়া হয়, তখন এই জবাবে কথাগুলোকে মানুষ খারাপ লাগে। মানে যখন এত বড় কুমন্তব্য, কোরআন বিরোধী কুমন্তব্য, নবী মুস্তাফার আকীদা বিরোধী কুমন্তব্য, সমস্ত নবীগণকে ইহুদি বলার কারণে এত বড় কুফরি আকীদা, এত কুমন্তব্য করার পরেও মানুষ কথাগুলো একসেপ্ট করে, যখন জবাব দেওয়া হয় তখন মানুষকে খারাপ লাগে। তো মনে রাখবেন, ইহুদি এটা ইয়াকুব নবী আলাইহিস সালামের একজন পুত্রের নাম থেকে ইহুদি এলো। তো ইব্রাহিম নবীর পরে, তো ইব্রাহিম নবী কিভাবে ইহুদি হলো? সুতরাং ইহুদি ওইখান থেকে সূত্রপাত। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে নাসরানি বলুন, ইহুদি বলুন, মুনাফিক বলুন, 3 ক্যাটাগরির মানুষকে জবাব প্রদান করেছেন। খুবই সহজভাবে, নম্রভাবে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন এবং তাদের সামনে ইসলামের বার্তা প্রকাশ করেছেন, প্রদান করেছেন। তাদের মধ্যে যারা গ্রহণ করেছে তারা মুসলমান হয়েছে, তারা সাহাবী হয়েছে। যারা গ্রহণ করে নাই তারা কাফের অথবা মুনাফিক অবস্থাতে মারা গেছে। এবার আমি আপনাদেরকে আরেকটি কথা স্পষ্ট করে দিই। মদিনা শরীফে হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই 3টে ক্যাটাগরির মানুষ, ইহুদি হোক, নাসরানি হোক এবং মুনাফিক হোক, 3 প্রকারের মানুষ, তারা আবার এমন একটা সময় এসেছিল যে সময়ে 3 ধরনের মানুষের এক হয়ে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দণ্ডায়মান ছিল। একবার অবাক যাবেন যে এক এক সময় ইহুদি আলাদাভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত, খ্রিস্টানি আলাদাভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত, মুনাফিকরা তলায় তলায় লড়াইয়ের জন্য প্রস্তুত। কিন্তু এমন একটা সময় এসেছিল
যে সময়ে মুসলমানদের বিরুদ্ধে, সাহাবা বর্গদের বিরুদ্ধে এই তিনটি জামাত এক হয়ে ইসলামের উপরে আক্রমণ হানার অপচেষ্টা চালিয়েছিল। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে উত্তর প্রদান করেছেন এবং তাদের সঙ্গে যথেষ্ট তাদেরকে উত্তর দিয়েছেন এবং জবাব দিয়েছেন। যে বলার বিষয় আমার ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় এলেন যে সময়ে এই সমস্ত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাসূল জবাব দান করেছেন। ইসলামের সৌন্দর্যটা আপনাদেরকে প্রকাশ করার আগে একটি ছোট্ট আপনাদেরকে উদাহরণ দিই। যত ধর্ম, যত মাযহাব দুনিয়াতে আছে, দেখবেন প্রত্যেকটা ধর্ম এবং মাযহাব নির্দিষ্ট কোন একটা বিশেষ মানুষের সঙ্গে যুক্ত, বা বিশেষ কোন একটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত, বা বিশেষ কোন একটা দেশের সঙ্গে যুক্ত। যেমন ইহুদি নির্দিষ্ট একটা ব্যক্তির সঙ্গে বিলং করে, মানে ইয়াকুব নবী আলাইহিস সালামের পুত্রের সঙ্গে বিলং করে, ওনার নাম দিয়ে ইহুদি। অনুরূপ ভাবে আপনারা লক্ষ্য করেন, আজকে আমাদের ভারতবর্ষে হিন্দু ভাই যারা আছেন, হিন্দু ভাই যারা হিন্দুস্তান সঙ্গে বিলং করে, তারা নিজেকে হিন্দু বলে। এইরকম ভাবে বিভিন্ন মাযহাব আছে যারা নির্দিষ্ট একটা ব্যক্তি বিশেষ বা কোন একটা গোষ্ঠী বিশেষ বা কোন একটা দেশ বিশেষের সঙ্গে যুক্ত। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মাযহাবে ইসলাম দান করেছেন, দ্বীনে ইসলাম দান করেছেন, যেটা কোনো নির্দিষ্ট বিশেষ ব্যক্তি, বিশেষ কোনো জাতি, বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো দেশের সঙ্গে বিলং করে না। ইসলাম মানে হচ্ছে ইতাআত করা। ইসলাম মানে হচ্ছে আপনার ইতাআত করা। যারা ইতাআত করবে তারা মুসলমান, যারা ইতাআত করবে তারাই হচ্ছে মুসলমান। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক তার নবী ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি ইতাআত করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি ইতাআত করলাম। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। আল্লাহ পাকের নবীগণের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সমস্ত পুত্রদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন কি, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা সকল ওসিয়ত করে গেছিলেন, সমস্ত নবীগণ নিজেদের পুত্রদেরকে। এটা কোরআনের আয়াত পড়ছে, সূরা বাকারার আয়াত। সমস্ত নবীগণ নিজেদের পুত্রদেরকে ওসিয়ত করে গেছেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মনে রাখো, নিশ্চয় মহান আল্লাহ পাক তোমাদের জন্য নির্দিষ্ট একটি ধর্মকে দান করেছে, যেটার নাম হচ্ছে ইসলাম, আর এটার উপরেই তোমরা দণ্ডায়মান থেকো এবং মুসলমান অবস্থাতে তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আরো কন্টিনিউ করছেন, আয়াতটা আরো অনেকটা লম্বা। আল্লাহ পাক বলেন, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আমাদের আল্লাহ পাক বলছেন, মহান আল্লাহ পাক, আম কুনতুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে, ইদ হাদারা ইয়াকুবাল মাউত, যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, তার আগে নিজের পুত্রকেও সম্বোধন করে ওসিয়ত করে গেছিলেন। সে ওসিয়তটা ছিল এই যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্য কোন বাতিলের ইবাদত বা পূজা তোমরা করো না। তো ইসলাম এমন একটা সৌন্দর্য ধর্ম, যারা ইতাআত করবে তারা মুসলমান। এই যে জমিন, এটাও মুসলিম, কারণ এই জমিনে ভূখণ্ড আমাদের জন্য মহান আল্লাহ পাকের ইতাআত করে। এই ভূখণ্ড হচ্ছে মুসলিম। এই শব্দটা মানুষের সঙ্গে যুক্ত করেছেন এতদিন না, যে মুসলমান, আই এম এ মুসলিম, আই এম এ মুমিন। এই যে মুসলমান শব্দটা আমরা মানুষের সঙ্গে এতদিন যুক্ত করতাম, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, মুসলিম শব্দের অর্থ ইতাআতকারী। মুসলিম মানে যে ইতাআত করে, ইসলাম মানে ইতাআত। আল্লাহ পাকের যারা ইতাআত করে তারা মুসলমান, তারাই মুসলিম। এই জন্যই তো আল্লাহ পাক আমাদের নবীকে সমগ্র কুল কায়নাতের, সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী করে পাঠিয়েছেন, রসুল করে পাঠিয়েছেন। জমিন ও আসমান, আকাশ, নক্ষত্র, পাথর, কাকর সব আল্লাহ পাকের ইতাআত করে, নবী মুস্তাফার ইতাআত করে, তাই তারাও মুসলিম। সেই জন্য আবু জেহেলের হাতে কাকর ছিল, আল্লাহ রসুল বলছেন তোমার হাতে কি আছে আমি বলবো না, তোমার হাতে যে আছে সে বলবে। তো হাতে থাকা কাকরও বলেছিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুকা, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তার বান্দা। তো কাকরও বলল, কেন? কাকর ইতাআত করল। তো ইতাআত মানে ইসলাম, আর যা ইতাআত করে তাকে বলা হয় মুসলিম। তো শব্দ হলো এটাই। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ পাক আমাকে সমগ্র জগতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য আমাকে রসুল করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, নবী মুস্তাফার মর্তাবা, রসুলের পাকের বাস্তবতা, হাকিকত কেউ জানি না। আমরা অনেক সময় বলি না আমরা নবীর জিকির করছি, আমরা রসুলের জিকির করব। জিকির কার করা হয়? যার হাকিকত সম্পর্কে আপনি জানেন,
যার সম্পর্কে আপনি বোঝেন তার জিকির করা হয়। আমি আপনি কেউ রসুলের পাকের আসল প্রকৃত হাকিকত সম্পর্কে অবগত নয়। আমি উদাহরণ দিই, জিবরাইল আলাইহিস সালামকে আমরা চিনি না, মানে নাম শুনেছি না শুনি নাই, জানি না। আমাদের নবী কি জিবরাইল আলাইহিস সালামকে চিনতেন না? চিনতেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের কাছে নিয়ে এসেছেন। সাইয়্যিদুল মালায়েকা বলা হয়, আল্লাহর প্রধান ফেরেশতা বলা হয়, যিনি সমস্ত নবীগণের কাছে আল্লাহর পয়গাম পাঠিয়েছেন। তবু একদিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছেন, তোমার বয়স কত? ঘটনাটা অনেকবার শুনেছেন, আমি খালি একটা উদাহরণ দিতে চাই। তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর আমার বয়স কত আমি তো জানি না, তবে আকাশের উপরে যে কিন্দিল, যে সুন্দরভাবে নক্ষত্র ঝলকায়, তার মধ্যে একটি তারকা ঝলকাতো, আমি ওই তারকাটাকে আমি আমার চক্ষু দ্বারা, যে তারকাটা 70 বছর পরে পরে একবার প্রকাশ পেত, আমি 72,000 বার দেখেছি ওই তারকাটাকে। ওই তারকাটা 72,000 বার আমি দেখেছি। 70 साल बाद एक बार नजर आता था और 72,000 मरतबा अब तक वो रूनुमा हो चुका है। আমার বয়স তাহলে কত আপনি দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলছেন, জিবরাইল ওই তারকাটা আমি নবী ছিলাম। আল্লাহ রাসূল বলছেন, ফা ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর ইজ্জতের কসম, আনা যালিকাল কাওকাব, ওই নক্ষত্রটা আমি নবী ছিলাম। তো যে নবীর হাকিকত থেকে এই জিবরাইলও অবগত নয়, আমি আপনি কে? যে জিবরাইল আসলাম আল্লাহর বার্তা নবীর দরবারে আনছেন, ওই জিবরাইলও বুঝতে পারছেন না রসুল পাকের আসল হাকিকত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আপনারা কতটা চিনতে পারবো? অনুরূপভাবে একটি ঘটনা আপনারা শুনেছেন, যেটা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। একদা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক থেকে আওয়াজ পেলেন, মানে বুঝতে পারলেন যে দয়ার নবীর আগমন হচ্ছে, মানে দয়ার রাসূল আসছেন, বাড়িতে হুজরাতে আসছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাড়াহুড়ো করে দয়ার রাসূলের ওয়েলকামের জন্য, অনেক সময় করতে এমনি সাধারণ স্ত্রীগণই তো স্বামীর অপেক্ষা করে, সে তো সাইয়্যিদুল আম্বিয়ার স্ত্রী, আমাদের সকলের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বুঝতে পারলেন দয়ার নবী বাড়িতে আসছেন, সঙ্গে সঙ্গে দুপাট্টা মানে হিজাব করছেন, ওন্না মানে মুবারক মাথা মুবারককে ঢাকার জন্য খুঁজছেন, খুঁজে বেড়াচ্ছেন, পেলেন না। সঙ্গে সঙ্গে দয়ার রাসূলের চাদর মুবারক ছিল, ওটাকে নিয়ে নিলেন মাথায়। রসুলের পাকের মুবারক চাদর ছিল, ওটাকেই নিয়ে নিলেন। আর চাদর মুবারকটা নিয়ে উনি মাথায় নিয়ে বা রসুলের পাকের অপেক্ষা করছেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে। রসুলের পাক ভিজে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন দয়ার নবী এলেন, আসার পর দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর আপনি ভিজেননি, আপনাকে তো দূর থেকে দেখলাম ভিজে গেছেন, বৃষ্টি হচ্ছে, আপনি সম্পূর্ণ ভিজে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার রাসূল বলছেন, তোমার দোপাট্টা কোথায়? না হুজুর, আমি দোপাট্টা তাড়াহুড়ো করে পাইনি, আপনার মোবারক চাদরটা পেয়ে আমি মাথায় পরে নিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, এটা নবুয়তি চাদরের মোবারক কারামত ইজ্জতের কসম করে বলছে, শোনো, এইটা আমার চাদরের বরকতে, নবুয়তি চাদরের বরকতে সর্বদা আমার উপরে যে বৃষ্টি বর্ষণ হয়, এটা সাধারণ চোখ দেখতে পাবে না, তুমি আমার চাদরের বরকতে দেখে নিয়েছো। तो जो बीवी है तमाम मोमिनों की माँ है, अम्मा जान आयशा रदियल्लाहु अन्हा जो बीवी है, हमारी माँ है, वो भी नहीं जानती हकीकी तौर पर कि हकीकत मुस्तफा है क्या। जब चादर मुस्तफा को ओढ़ लिया तो रहमते बारी ताला नजर आ गई कि अल्लाह के रसूल के मुबारक जिसमें अक़दस पर बारिशें नाज़िल हो रही, जो रहमते खुदाबंदी का एक झलक है, जो अम्मा जान आयशा रदियल्लाहु अन्हा ने अपनी आंखों से दीदार किया। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলতা, বাস্তবতা, হাকিকত জানা অনেক কঠিন। আজকে মনে না অনেক হুজ্জতি করে, অনেকে জোরপূর্বক ভাবে, অনেক বক্তাদেরকে দেখবেন, আমি কাউকে কোন রকম কোন ব্যক্তিকে টার্গেট করে বলার আমার উদ্দেশ্য নয়। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যারা 2-4 পাতা পড়ে 10 বছরে পড়ে 20 বছরে পড়ুক না, আমি মেনলাম 30 বছর পড়ার পরেও ওই ব্যক্তির এত বড় দুঃসাহসিকতা করে যে আমাদের নবী তো আমাদের মতোই মানুষ ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের রাসূলকে চিনতে পারছেন, জিবরাইল আলাইহিস সালাম চিনতে পারছেন না, তুমি 30 বছর পরে বুঝে নিলে। 30 বছর তো আমি অনেক বললাম, 2-1 বছর কেউ ঘাটাঘাটি করে নিচ্ছে, গুগল থেকে 2-1টি হাদিস মুখস্থ করে বাস রাসূলের উপরে কোন মন্তব্য করতে লাগছে। করে না जो लोग करते हैं मैं उनके लिए कह रहा हूं, आप हजरात भी देखे होंगे इस तरह की जो बातें, इस तरह की जो बदअकीदगी फैलाते हैं लोग, वजह ये है কারণ আল্লাহ রাসূলকে তারাও চেনে না, কিন্তু এরকম কুমন্তব্য করে, দুঃসাহসিকতা করে। সব থেকে প্রথম খলিফা, সমস্ত সাহাবীদের সব থেকে সেরা, যেন সমস্ত নবীগণের পরে মানুষদের মধ্যে সেরা,
जिनाके বলা হয় আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। ওনাকে একদিন আমাদের রাসূল বলছেন, লাম ইয়ারিফনি হাকিকতি গায়রু যালিক গায়রু রাব্বি। এ আবু বকর সিদ্দিক, আমার হাকিকত আমার খোদা ছাড়া কেউ জানে না। কি দরকার ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলার? তার কারণ হচ্ছে একটাই, আল্লাহ রাসূল এটা মেসেজ দিতে চাইলেন, जो मेरा सबसे अव्वल खलीफा बनेगा, सबसे जो अजीम है तमाम अंबिया के बाद, तमाम इंसानों में सबसे मुअज़्ज़ज़, सबसे बेहतर, सबसे अजीम हस्ती जिसे सिद्दीक अकबर दुनिया कहती है, वो सिद्दीक अकबर भी नहीं जानता कि मैं कौन हूं, मेरा रब के सिवा कोई मुझे नहीं जानता।